আমাদের নির্বাচনের পরিবেশ গতকালকের পরে অনেকখানি সেই পরিবেশ বিঘ্ন ঘটেছে। এখানে সারা দেশে 11 দলীয় জোটের যারা নারী কর্মী রয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আমাদের প্রার্থীদের দুইজন প্রার্থী, বিশেষত এনসিপির প্রার্থী ঢাকা 18 এবং ঢাকা 8, এই দুইজন প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্থা করা হয় বা তার সমর্থক কর্মীদেরকে বাধা দেওয়া হয়, তখন কিন্তু এবং প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি না। ফলে এক ধরনের পেশি শক্তির দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম তৈরি করার চেষ্টা করা হচ্ছে ইলেকশনকে ঘিরে। আমরা আশঙ্কা করছি যে এই দলের পক্ষ থেকে এটি করা হচ্ছে, এটি সামনে আরো তারা বাড়াবে, কারণ জনগণের উপর তাদের ভরসা কম। যেহেতু 11 দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা তৈরি করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশন, যথাযথ আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সবার কাছে টাইম টু টাইম আমরা এই রিপোর্টগুলো দিচ্ছি, তারা উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা করছে না। এবং আমরা তাদেরকে বলে আসছি, যদি এই ধরনের ব্যবস্থা চলে এটা একপাক্ষিক নির্বাচনের দিকে হবে, জনগণের প্রকৃত যেই রেজাল্ট, ফলাফল, সেটা কিন্তু আসবে না। তো আমরা এখনো তাদেরকে বলবো, যদি এটা এখনই না থামানো যায় তাহলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না। আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে পরিবর্তন হবে, সংস্কার হবে, দুর্নীতি এবং বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই ঢাকা 11 আসনের 21 নং ওয়ার্ড, এই আপনার এলাকা অবহেলিত, নানান সমস্যায় জর্জরিত। আমরা আজকে সকালে এখানে এসেছিলাম, বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। এখানে কিশোর এবং তরুণদের খেলার মাঠের দাবি রয়েছে, ক্লিনিক করার দাবি রয়েছে, এবং এখানে প্লট দেওয়া নেওয়া নিয়ে অনেক ইস্যু রয়েছে, এবং দুর্নীতি চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা চাই যে ভয়ের রাজত্ব আমরা 5ই আগস্ট ভেঙেছি, নতুন কোনো ভয়ের রাজত্ব আমাদের এই ঢাকা 11-তে আর তৈরি হবে না। আপনারা মন খুলে কথা বলবেন, যাকে ইচ্ছা তাকে তার পক্ষে আপনারা কাজ করবেন, সমর্থন দিবেন। এবং 16 বছর পরে যেহেতু ভোট হচ্ছে, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসব মুখর পরিবেশে পরিবার সহ সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। এবং আপনারা জানেন যে ভোট আসন্ন নির্বাচনে, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে 2টি ভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনারা গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। 11 দলীয় জোট সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে। ইনশাআল্লাহ আমাদের গণ অভ্যুত্থানের যে সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, ইনসাফের আকাঙ্ক্ষা ছিল, আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা এই 11 আসনের শাপলাকলিকে ভোট দিয়ে ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন ঘটাবো। জাতীয় সংসদে আমরা যদি যেতে পারি, আমাদের প্রথম কার্যটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, দ্বিতীয়ত হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যার সহ জুলাই শহীদদের সকল হত্যার বিচার কার্যক্রম নিশ্চিত করা, বিচার কার্যক্রম অব্যাহত রাখা, এবং সমাজে যে দুর্নীতি সন্ত্রাস নতুন করে তৈরি হয়েছে, সেই সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। কোনো রাজনৈতিক পরিচয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিবাজ, অপরাধী, মাদক কারবারিদের কোনো প্রশ্রয় দিতে পারবে না, আমরা সেটা নিশ্চয়তা দিচ্ছি। আমরা আজকে আপনাদের এলাকায় গণসংযোগ করব, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এবং অবশ্যই 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে আসবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য থাকবো। আপনাদের ভোটাধিকারকে রক্ষা করা এবারে নির্বাচনে আমাদের অন্যতম কমিটমেন্ট।